তাহলে আমরা আমাদের সন্তানকে মানুষ করার জন্য যে পরিমাণ খরচ করি, সেই খরচার সাথে সাথে যদি আমাদের পরিবারের একটা বিজনেস তৈরি করার কথা ভাবি, যে বিজনেস আমাদের কিছু না করলে আমি ঘুমালেও আমাদের ইনকাম আসবে, তেমন একটা বিজনেস আপনাদের করা প্রয়োজন। তাহলে এখন আপনি যদি আপনার পরিবারের সেকেন্ড সোর্স অফ ইনকামের রাস্তা বানাতে চান, যদি ফিনান্সিয়ালি আজাদি মনে করেন, আপনার যে ছোট শিষ্যটিকে আপনি মনে করুন 35 থেকে 40 বছর বয়সের একজন যুবক, সরকারি চাকরি করেন বা একটা কোথাও জব করেন বা প্রাইভেটে 2 লাখ টাকার বেতন পান, তাহলে আজকের আপনার সন্তানটাকে বড় করার পরে আপনি কিন্তু তাকে সার্ভিস করার জন্য সেইভাবে এডুকেশন দেবেন, কোথাও না কোথাও সে কিন্তু চাকরির জন্য নিজেকে তৈরি করবে। আর আপনি যদি তাকে 10 থেকে 15 বা 20 বছর পরে যদি 5 কোটি টাকা বা 2 কোটি টাকা বা 1 কোটি টাকা বা 3 কোটি টাকা যদি বানিয়ে দিতে পারেন, এবং সেটা যদি সঠিক জায়গায় রাখতে পারেন, সঠিক বিজনেসে রাখতে পারেন, সেই বিজনেস থেকে যে রিটার্নটা আসবে তাহলে কিন্তু কয়েকজনের স্যালারির সমান হবে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনার পরিবারের নতুন কোনো বিজনেসের জন্য আপনি বীজ বপন করবেন কি করবেন না। আর যদি এই ধরনের বিজনেস আপনি শিখতে চান, আপনি জানতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। তাহলে আজকের আমরা যে সময়ে এসে দাঁড়িয়ে আছি, সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কিছু সংখ্যক, খুব গুটি কয়েক মানুষের কাছে, খুব অল্প সংখ্যক মানুষের কাছে পয়সার উপরে পয়সা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ পয়সার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছে, অথচ তার ব্যাংক ব্যালেন্স জিরো। তাহলে এই সমস্যা থেকে যদি আপনি বেরোতে চান, সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, যদি পরের প্রজন্মকে ফিনান্সিয়ালি আজাদি দিতে চান, যদি নিজের জীবনে ফিনান্সিয়ালি আজাদি আনতে চান, তাহলে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা আপনাকে জানার জন্য কিন্তু অবশ্যই আপনার নিজে চেষ্টা করা উচিত। কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি মনে হয় যে না আপনি কোথাও পাচ্ছেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সঠিক দিশা দেখাবো।